হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো কেমন আছো তোমরা? সবাই ভালো আছো? তো চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। তো দেখো এখন স্নান ধান করে উঠলাম আর পুজোও দিয়ে নিলাম। আর এখন এই যে একটু জানলা ধারে দাঁড়িয়েছি, এখান দিয়ে রোদ আসে একটু একটু। আর আজকে একটু মেঘলা মেঘলাও আছে, খুব একটা রোদ বেড়ায়নি। তো এখানটা একটু দাঁড়ালাম, একটু খুব গরম পড়ে গেছে এখন। একটু হাওয়া খাওয়ার জন্য জানলার কাছে দাঁড়ালাম। আর আজকে হঠাৎ করেই না একটু গরম পড়ে গেছে, তো একটু গরম লাগছে। আর আমাদের জলপাইগুড়িতে তো এত একটু ঠান্ডা ঠান্ডাই ছিল, তো হঠাৎ করে আজকে বেশি গরম লাগছে। তো আজকে একটু ফ্যান ট্যান চালাচ্ছি। আর পাপা না দেখো, ওকে ওখানটায় স্নান করে দিয়েছি, শুয়ে শুয়ে খেলা করছে। আর এই যে দেখো দুটো পদ আমার রান্না হয়ে গেছে। এদিকে দেখো ফুলকপির তরকারি আর একটা হচ্ছে ঝিঙে পোস্ত। আর এইদিকে কড়াইতে হচ্ছে মাংস, আর মাংসটা করছে তোমাদের দাদাভাই ডিউটি থেকে আসলো। আর এসে বললো যে তাহলে দুটো পদ রান্না করেছো যখন, তোমাকে আর কিছু করতে হবে না, তো আমি মাংসটা রান্না করে দিচ্ছি। তো আমার এদিকে দেখো পুজো দেওয়া হয়ে গেছে, তো ফুল দিয়ে পুজো দিয়ে নিয়েছি। আর এই যে দেখো বিকেলবেলাতে আমি একটু শুয়েছিলাম, তো শুয়ে থেকে উঠে দেখছি যে মেঘলা হয়ে গেছে। তো উপরে সব জামা কাপড় ছিল, ওগুলো তুলে নিয়ে আসলাম। আর এখন এই যে দেখো এগুলো ভেজা আছে, তো ঘরের মধ্যে মেলে দিচ্ছি। আর ব্যালকানিতেও কিছু মেলা আছে দেখলে জামা কাপড়, কেননা প্রচুর জামা কাপড় হয় সকালে। আর আজকে একটু বেশি জামা কাপড় হয়ে গেছে, শীতের পোশাকগুলো কেচে তুলে রাখবো। আর এই যে দেখো ফ্রিজের মধ্যে প্রচুর সবজি ভরে গেছে, তোমাদের দাদাভাই হাটে থেকে সবজি নিয়ে এসেছে, প্রচুর সবজি হয়ে গেছে ফ্রিজের মধ্যে। আর এই যে দেখো এই যে কালকে মোমো মেকারটা তোমাদের দাদাভাই নিয়ে এসেছে, আজকে বলছে ও মোমো বানাবে। তো কালকে তো তোমাদের কালকের ব্লগে দেখেছো যে মোমো মেকারটা নিয়ে এসেছে। তো ও আজকে বলছে যে চিকেন টেনে নিয়ে আসবো, দিয়ে মোমো বানাবো। তো না ঠিক আছে, বানাবো, যে দোকানের স্টাইলে মোমো বানাবো। তো এখন বাবানে দুধ জাল করে নিলাম। আর এই যে বাবানের পাটা দেখতে পাচ্ছ, আমি কাজে বসেছি একটু, কেননা আমার একটু কাজ ছিল, চুড়িদারের পিস বানাবো একটা। তো একটু দুধটা জাল করে আসলাম। আর কেননা পাপানের খাওয়ার সময় হয়ে যাবে, আমি কাজে বসবো, কাজ থেকে উঠলেই ও খেতে চাইবে, তো আমার তখন দুধ জাল করতে অনেকটা লেট হয়ে যায়। সেই জন্য ভাবছি যে দুধটা জাল করে একদম কাজে বসলাম। তো দেখো এই পিসটা বানাচ্ছি, এটা আমারই জামার পিস, তো অনেক দিন ধরে ঘরে ছিল, তো আজকে বানিয়ে নিই। তো চলো, চুড়িদার পিসটা খুব সুন্দর, তাই বানিয়ে নিই। তো ওকে নাইটি বানাবো ভেবেছিলাম, তো আজকে দেখছি অন্য লোকের চুড়িদারই বানায়। তো এই যে দেখো তোমাদের দাদাভাই সন্ধ্যাবেলায় গজা নিয়ে এসেছে, তো বাবানকে একটু দিচ্ছিলাম আর আমিও একটু খাচ্ছিলাম। তো দেখো ও তো খাই না, মুখ থেকে ফেলে দেয়, তবুও একটু একটু খাওয়ানোর চেষ্টা করি যে সব কিছুই খা। আর তোমাদের দাদাভাই সন্ধ্যাবেলায় মোমো বানিয়েছিল, ওই যে মোমো বেকারটা বললাম মোমো বানাবে, তো আমি সব রেডি করে দিয়েছিলাম। আর এদিকে ও এটা বানালো। তো এই যে দেখো খুব সুন্দর হয়েছিল, দোকানের মতো হয়েছিল, কিন্তু একটু আমার মতে মনে হচ্ছিলো যে দোকানের স্টাইলে না বানিয়ে যদি মাংসটাকে রান্না করে বানানো হতো আরও ভালো হতো। কিন্তু খেতে কিন্তু দোকানের স্টাইলে হয়েছিলো, খুব সুন্দর। যে চাটনির সাথে মোমো। আর এই যে আমরা দুজনেই দুই প্লেটে নিয়ে নিয়েছি। আর আমাদের রাত্রের ডিনারটা এই মোমো দিয়েই হয়ে গেল। আর তোমাদের দাদাভাইকে দেখো আমি খাইয়ে দিচ্ছি, আর ও আমাকে খাইয়ে দেবে একটু পরে, তোমাদের দেখতে পাবে না হয়তো, তোমাদের ওটা দেখানো যায়নি। তো আমাকে একটু সস ঢেলে দিচ্ছে। আর আমি কোনো জিনিস খেলে আমি ওকে না খাইয়ে খাই না। তো সুন্দর বানিয়েছিল, আর ডিনারটা আমার এই দিয়ে হয়ে গেছিলো, আর আমি রাত্রে কিচ্ছু খাইনি, আর অনেক বানিয়েছিল না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তো দেখা হবে নেক্সট ব্লগে। তো চল।